বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইয়া আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন, যাতে তোমরা বুঝিতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি ওহির মাধ্যমে তোমার নিকট এই কুরআন প্রেরণ করিয়া, যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলিয়াছিল, হে আমার পিতা, আমি তো দেখিয়াছি 11 নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে দেখিয়াছি উহাদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। সে বলিল, হে আমার বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভ্রাতাদের নিকট বর্ণনা করিও না, করিলে তাহারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করিবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করিবেন, যেভাবে তিনি ইহা পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। ইউসুফ এবং তার ভ্রাতাদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। স্মরণ করো, উহারা বলিয়াছিল, আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাহাকে কোন স্থানে ফেলিয়া আসো, ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হইবে এবং তাহার পর তোমরা ভালো লোক হইয়া যাইবে। قال قائل منهم
لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين উহাদের মধ্যে একজন বলিল, তোমরা ইউসুফকে হত্যা করিও না, এবং যদি কিছু করিতেই চাও তবে তাহাকে কোন কূপের গভীরে নিক্ষেপ করো, যাত্রী দলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون ওরা বলিল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন? অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ করো, সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করিবে, আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সে বলিল, ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাহাকে লইয়া যাইবে, এবং আমি আশঙ্কা করি তাহাকে নেকড়ে বাঘ খাইয়া ফেলিবে, আর তোমরা তাহার প্রতি অমনোযোগী থাকিবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون উহারা বলিল, আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলে তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হইব। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون অতঃপর উহারা যখন তাহাকে লইয়া গেল এবং তাহাকে কূপের গভীরে নিক্ষেপ করিতে একমত হইল, এমত অবস্থায় আমি তাহাকে জানাইয়া দিলাম, তুমি উহাদেরকে উহাদের এই কর্মের কথা অবশ্যই বলিয়া দিবে যখন উহারা তোমাকে চিনিবে না। وجاءوا أباهم عشاء يبكون উহারা রাত্রির প্রথম প্রহরে কাঁদিতে কাঁদিতে উহাদের পিতার নিকট আসিল। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين উহারা বলিল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতা করিতেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রাখিয়া গিয়াছিলাম, অতঃপর নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে, কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করিবে না যদিও আমরা সত্যবাদী। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون উহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল। সে বলিল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون
এক যাত্রী দল আসিল, উহারা উহাদের পানির সংগ্রাহককে প্রেরণ করিল। সে তার পানির ঢোল নামাইয়া দিল। সে বলিয়া উঠিল, কি সুখবর, এ যে এক কিশোর। অতঃপর উহারা তাহাকে পণ্যরূপে লুকাইয়া রাখিল। উহারা যা করিতেছিল সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত ছিলেন। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين এবং উহারা তাহাকে বিক্রয় করিল স্বল্প মূল্যে, মাত্র কয়েক দিরহামের বিনিময়ে। উহারা ছিল তাহার ব্যাপারে নির্লোভ। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون মিশরের যে ব্যক্তি তাহাকে ক্রয় করিয়াছিল সে তাহার স্ত্রীকে বলিল, ইহার থাকিবার সম্মানজনক ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের উপকারে আসিবে, অথবা আমরা ইহাকে পুত্ররূপেও গ্রহণ করিতে পারি। এবং এইভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম, তাহাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবার জন্য। আল্লাহ তাহার কার্য সম্পাদনে অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين সে যখন পূর্ণ যৌবনে উপনীত হইল, তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম, এবং এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون সে যে স্ত্রীলোকের গৃহে ছিল, সে তাহা হইতে অসৎকর্ম কামনা করিল এবং দরজাগুলি বন্ধ করিয়া দিল ও বলিল, আসো। সে বলিল, আমি আল্লাহর শরণ লইতেছি, তিনি আমার প্রভু, তিনি আমার থাকিবার সুন্দর ব্যবস্থা করিয়াছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল কাম হয় না। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين সেই রমণী তো তাহার প্রতি আসক্ত হইয়াছিল এবং সেও উহার প্রতি আসক্ত হইয়া পড়িত, যদি না সে তাহার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করিত। আমি তাহাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হইতে বিরত রাখিবার জন্য এইভাবে নিদর্শন দেখাইয়াছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم উহারা উভয়ে দৌড়াইয়া দরজার দিকে গেল এবং স্ত্রী লোকটি পেছন হইতে তাহার জামা ছিঁড়িয়া ফেলিল। তাহারা স্ত্রী লোকটির স্বামীকে দরজার নিকট পাইল। স্ত্রী লোকটি বলিল, যে তোমার পরিবারের সঙ্গে কুকর্ম কামনা করে তাহার জন্য কারাগারে প্রেরণ অথবা অন্য কোনো মর্মন্তুর শাস্তি ব্যতীত আর কি দণ্ড হইতে পারে? قال هي راودتني عن نفسي
وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين ইউসুফ বলিল, সেই আমা হইতে অসৎকর্ম কামনা করিয়াছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল, যদি উহার জামার সম্মুখ দিক ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রী লোকটি সত্য কথা বলিয়াছে এবং পুরুষটি মিথ্যাবাদী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين কিন্তু উহার জামা যদি পেছন দিক হইতে ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রী লোকটি মিথ্যা বলিয়াছে এবং পুরুষটি সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم গৃহস্বামী যখন দেখিল যে তাহার জামা পিছন দিক হইতে ছিন্ন করা হইয়াছে তখন সে বলিল, নিশ্চয় ইহা তোমাদের নারীদের ছলনা, তোমাদের ছলনা তো ভীষণ। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين হে ইউসুফ, তুমি ইয়া উপেক্ষা করো এবং হে নারী, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমি তো অপরাধী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين নগরের কতিপয় নারী বলিল, আজিজের স্ত্রী তাহার যুবক দাস হইতে অসৎকর্ম কামনা করিতেছে, প্রেম তাহাকে উন্মত্ত করিয়াছে, আমরা তো তাহাকে দেখিতেছি স্পষ্ট বিভ্রান্তিতে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم স্ত্রী লোকটি যখন উহাদের ষড়যন্ত্রের কথা শুনিল তখন সে উহাদেরকে ডাকিয়া পাঠাইল, উহাদের জন্য আসন প্রস্তুত করিল, উহাদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল এবং ইউসুফকে বলিল, উহাদের সম্মুখে বাহির হও। অতঃপর উহারা যখন তাহাকে দেখিল তখন উহারা তাহার গরিমায় অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল। উহারা বলিল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين সে বলিল, এই সে যাহার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করিয়াছ, আমি তো তাহা হইতে অসৎকর্ম কামনা করিয়াছি, কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে, আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে তবে সে কারারুদ্ধ হইবেই এবং হীনদের অন্তর্ভুক্ত হইবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين ইউসুফ বলিল, হে আমার প্রতিপালক, এই নারীগণ আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয়।
আপনি যদি উহাদের ছলনা হইতে আমাকে রক্ষা না করেন, তবে আমি উহাদের প্রতি আকৃষ্ট হইয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। অতঃপর তাহার প্রতিপালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাহাকে উহাদের ছলনা হইতে রক্ষা করিলেন। তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। নিদর্শনাবলী দেখিবার পর উহাদের মনে হইল যে তাহাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করিতেই হইবে। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। তাহার সঙ্গে দুইজন যুবক কারাগারে প্রবেশ করিল। উহাদের একজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আঙ্গুর নিংড়াইয়া রস বাহির করিতেছি, এবং অপরজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আমার মস্তকে রুটি বহন করিতেছি এবং পাখি উহা হইতে খাইতেছে। আমাদেরকে তুমি ইহার তাৎপর্য জানাইয়া দাও, আমরা তো তোমাকে সৎকর্মপরায়ণ দেখিতেছি। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইউসুফ বলিল, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তাহা আসিবার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানাইয়া দিব। আমি যাহা তোমাদেরকে বলিব তাহা আমার প্রতিপালক আমাকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা হইতে বলিব। যে সম্প্রদায় আল্লাহে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী, আমি তাহাদের মতবাদ বর্জন করিয়াছি। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতবাদ অনুসরণ করি। আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরীক করা আমাদের কাজ নয়। ইহা আমাদের ও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারা সঙ্গীদয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না পরাক্রমশালী এক আল্লাহ? মা তা'বুদুন মিন দুনিহি ইল্লা আসমাআন سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا
ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তাহাকে ছাড়িয়া তোমরা কেবল কতকগুলি নামের ইবাদত করিতেছ, যেই নামগুলি তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রাখিয়াছ। এইগুলির কোনো প্রমাণ আল্লাহ পাঠান নাই। বিধান দিবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়াছেন অন্য কাহারও ইবাদত না করিতে, কেবল তাহার ব্যতীত। ইহাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان হে কারা সঙ্গীদ্বয়, তোমাদের দুইজনের একজন তাহার প্রভুকে মদ্য পান করাইবে এবং অপরজন শূলবিদ্ধ হইবে। অতঃপর তাহার মস্তক হইতে পাখি আহার করিবে। যে বিষয়ে তোমরা জানিতে চাইয়াছ তাহার সিদ্ধান্ত হইয়া গিয়াছে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين ইউসুফ উহাদের মধ্যে যে মুক্তি পাইবে মনে করিল, তাহাকে বলিল, তোমার প্রভুর নিকট আমার কথা বলিও। কিন্তু শয়তান উহাকে উহার প্রভুর নিকট তাহার বিষয় বলিবার কথা ভুলাইয়া দিল। সুতরাং ইউসুফ কয়েক বৎসর কারাগারে রহিল। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون রাজা বলিল, আমি স্বপ্নে দেখিলাম 7টি স্থূলকায় গাভী উহাদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে, এবং দেখিলাম 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করিতে পারো তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين উহারা বলিল, ইহা অর্থহীন স্বপ্ন এবং আমরা এইরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون দুইজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পাইয়াছিল এবং দীর্ঘকাল পরে যাহার স্মরণ হইল, সে বলিল, আমি ইহার তাৎপর্য তোমাদেরকে জানাইয়া দিব, সুতরাং তোমরা আমাকে পাঠাও। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون সে বলিল, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি স্থূলকায় গাভী উহাদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে, এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তাহারা অবগত হইতে পারে। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ইউসুফ বলিল, তোমরা 7 বৎসর একাদিক্রমে চাষ করিবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে
উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করবে তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون। ইহার পর আসিবে 7টি কঠিন বৎসর। এই 7 বৎসর যাহা পূর্বে সঞ্চয় করিয়া রাখিবে, লোকে তাহা খাইবে, কেবল সামান্য কিছু যাহা তোমরা সংরক্ষণ করবে তাহা ব্যতীত। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। অতঃপর আসিবে 1 বৎসর, সেই বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হইবে এবং সেই বৎসর মানুষ প্রচুর ফলের রস নিংড়াইবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। রাজা বলিল, তোমরা ইউসুফকে আমার নিকট লইয়া আসো। যখন দূত তাহার নিকট উপস্থিত হইল, তখন সে বলিল, তুমি তোমার প্রভুর নিকট ফিরিয়া যাও এবং তাহাকে জিজ্ঞাসা করো যে নারীগণ হাত কাটিয়া ফেলিয়াছিল তাহাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার প্রতিপালক তাহাদের ছলনা সম্মুখ অবগত। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। রাজা নারীগণকে বলিল, যখন তোমরা ইউসুফ হইতে অসৎকর্ম কামনা করিয়াছিলে তখন তোমাদের কি হইয়াছিল? তাহারা বলিল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, আমরা উহার মধ্যে কোনো দোষ দেখি নাই। আজিজের স্ত্রী বলিল, এক্ষণে সত্য প্রকাশ হইল, আমি তাহাকে ফুসলাইয়াছিলাম, নিশ্চয়ই সে তো সত্যবাদী। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين। ইহা এই জন্য যে, যাহাতে সে জানিতে পারে তাহার অনুপস্থিতিতে আমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করি নাই, এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। সে বলিল, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যাহার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। রাজা বলিল, ইউসুফকে আমার নিকট লইয়া আসো, আমি তাহাকে আমার একান্ত সহচর নিযুক্ত করিব। অতঃপর রাজা যখন তাহার সঙ্গে কথা বলিল, তখন রাজা বলিল, আজ তুমি তো আমাদের নিকট মর্যাদাশীল, বিশ্বাসভাজন হইলে। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। ইউসুফ বলিল, আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন, আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ।
وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين এইভাবে ইউসুফকে আমি সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম, সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করিতে পারিত। আমি যাহাকে ইচ্ছা তাহার প্রতি দয়া করি, আমি সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না। وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ যাহারা মুমিন এবং মুত্তাকি তাদের আখিরাতের পুরস্কারই উত্তম। وَجَاءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُ مُنكِرُونَ ইউসুফের ভ্রাতাগণ আসিল এবং তাহার নিকট উপস্থিত হইল, সে উহাদেরকে চিনিল, কিন্তু উহারা তাহাকে চিনিতে পারিল না। وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ائْتُونِي بِأَخٍ لَّكُم مِّنْ أَبِيكُمْ أَلَا تَرَوْنَ أَنِّي أُوفِي الْكَيْلَ وَأَنَا خَيْرُ الْمُنزِلِينَ এবং সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল, তখন সে বলিল, তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রীয় ভ্রাতাকে লইয়া আসো। তোমরা কি দেখিতেছ না যে আমি মাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ। فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِندِي وَلَا تَقْرَبُونَ কিন্তু তোমরা যদি তাহাকে আমার নিকট লইয়া না আসো, তবে আমার নিকট তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকিবে না এবং তোমরা আমার নিকটবর্তী হইবে না। قَالُوا سَنُرَاوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَاعِلُونَ উহারা বলিল, উহার বিষয়ে আমরা উহার পিতাকে সম্মত করিবার চেষ্টা করিব এবং আমরা নিশ্চয়ই ইহা করিব। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون ইউসুফ তাহার ভৃত্যগণকে বলিল, উহারা যে পণ্য মূল্য দিয়াছে তাহা উহাদের মালপত্রের মধ্যে রাখিয়া দাও, যাহাতে স্বজনদের নিকট প্রত্যাবর্তনের পর উহারা তাহা চিনিতে পারে, তাহা হইলে উহারা পুনরায় আসিতে পারে। فَلَمَّا رَجَعُوا إِلَى أَبِيهِمْ قَالُوا يَا أَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَا أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ অতঃপর উহারা যখন উহাদের পিতার নিকট ফিরিয়া আসিল, তখন উহারা বলিল, হে আমাদের পিতা, আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হইয়াছে, সুতরাং আমাদের ভ্রাতাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দিন, যাহাতে আমরা রসদ পাইতে পারি, আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين সে বলিল, আমি কি তোমাদেরকে উহার সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করিব যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করিয়াছিলাম উহার ভ্রাতা সম্বন্ধে? আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير
যখন উহারা উহাদের মালপত্র খুলিল, তখন উহারা দেখিতে পাইল উহাদের পণ্যমূল্য উহাদেরকে প্রত্যাবর্তন করা হইয়াছে। উহারা বলিল, হে আমাদের পিতা, আমরা আর কি প্রত্যাশা করিতে পারি? ইহা আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে প্রত্যাপন করা হইয়াছে। পুনরায় আমরা আমাদের পরিবার বর্গকে খাদ্য সামগ্রী আনিয়া দিব, এবং আমরা আমাদের ভ্রাতার রক্ষণাবেক্ষণ করিব, এবং আমরা অতিরিক্ত আর এক উষ্টি বোঝাই পণ্য আনিব। যাহা আনিয়াছি তাহা পরিমাণে অল্প। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। পিতা বলিল, আমি উহাকে কখনোই তোমাদের সঙ্গে পাঠাইব না, যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা উহাকে আমার নিকট লইয়া আসিবেই, অবশ্য যদি তোমরা একান্ত অসহায় হইয়া না পড়ো। অতঃপর যখন উহারা তাহার নিকট প্রতিজ্ঞা করিল, তখন সে বলিল, আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার বিধায়ক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। সে বলিল, হে আমার পুত্রগণ, তোমরা এক দ্বার দিয়া প্রবেশ করিও না, ভিন্ন ভিন্ন দ্বার দিয়া প্রবেশ করিবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করিতে পারি না। বিধান আল্লাহরই, আমি তাহারই উপর নির্ভর করি, এবং যাহারা নির্ভর করিতে চাহে তাহারা আল্লাহরই উপর নির্ভর করুক। ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। যখন তাহারা তাহাদের পিতা তাহাদেরকে যেভাবে আদেশ করিয়াছিল সেভাবেই প্রবেশ করিল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে উহা তাহাদের কোনো কাজে আসিল না। ইয়াকুব কেবল তাহার মনের একটি অভিপ্রায় পূর্ণ করিয়াছিল, এবং সে অবশ্যই জ্ঞানী ছিল, কারণ আমি তাহাকে শিক্ষা দিয়াছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল, তখন ইউসুফ তাহার সহোদরকে নিজের কাছে রাখিল এবং বলিল, নিশ্চয়ই আমি তোমার সহোদর, সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল, তখন সে তাহার সহোদরের মালপত্রের মধ্যে পানপাত্র রাখিয়া দিল। অতঃপর এক আহ্বায়ক চিৎকার করিয়া বলিল, হে যাত্রী দল, তোমরা নিশ্চয়ই চোর। قالوا وأقبلوا عليهم ماذا تفقدون। উহারা তাহাদের দিকে ফিরিয়া বলিল, তোমরা কি হারাইয়াছ? قالوا نفقد صواع الملك ولمن جاء به
حمل بعير ولمن جاء به حمل بعير وأنا به زعيم তাহারা বলিল, আমরা রাজার পানপাত্র হারাইয়াছি, যে উহা আনিয়া দিবে সে এক উষ্ট্র বোঝাই মাল পাইবে এবং আমি উহার জামিন। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين উহারা বলিল, আল্লাহর শপথ, তোমরা তো জানো আমরা এই দেশে দুষ্কৃতি করিতে আসি নাই এবং আমরা চোরও নই। قالوا فما جزاؤه إن كنتم كاذبين তাহারা বলিল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তাহার শাস্তি কি? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين উহারা বলিল, ইহার শাস্তি যাহার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাইবে সেই তাহার বিনিময়। এইভাবে আমরা সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়া থাকি। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم অতঃপর সে তাহার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে উহাদের মালপত্র তল্লাশি করিতে লাগিল। পরে তাহার সহোদরের মালপত্রের মধ্যে হইতে পাত্রটি বাহির করিল। এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করিয়াছিলাম। রাজার আইনে তাহার সহোদরকে সে আটক করিতে পারিত না, আল্লাহ ইচ্ছা না করিলে। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছেন সর্বজ্ঞানী। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون উহারা বলিল, সে যদি চুরি করিয়া থাকে তবে তাহার সহোদরও তো পূর্বে চুরি করিয়াছিল। কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখিল এবং উহাদের নিকট প্রকাশ করিল না। সে মনে মনে বলিল, তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যাহা বলিতেছ সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين উহারা বলিল, হে আজিজ, ইহার পিতা তো অতিশয় বৃদ্ধ, সুতরাং ইহার স্থলে আপনি আমাদের একজনকে রাখুন, আমরা তো আপনাকে দেখিতেছি মহানুভব ব্যক্তিদের একজন। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون সে বলিল, যাহার নিকট আমরা আমাদের মাল পাইয়াছি তাহাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হইতে আমরা আল্লাহর শরণ লইতেছি। এইরূপ করিলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব। فلما استيئسوا منه خلصوا نجيا
قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين যখন উহারা তাহার নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইল, তখন উহারা নির্জনে গিয়া পরামর্শ করিতে লাগিল। উহাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলিল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহর নামে অঙ্গীকার লইয়াছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করিয়াছিলে? সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করিব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين তোমরা তোমাদের পিতার নিকট ফিরিয়া যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার পুত্র তো চুরি করিয়াছে এবং আমরা যাহা জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম, আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসীগণকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রী দলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও আমরা অবশ্যই সত্য বলিতেছি। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ইয়াকুব বলিল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। হয়তো আল্লাহ উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন, অবশ্য তিনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم সে উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, আফসোস ইউসুফের জন্য। শোকে তাহার চক্ষুদ্বয় সাদা হইয়া গিয়াছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين উহারা বলিল, আল্লাহর শপথ, আপনি তো ইউসুফের কথা সদা স্মরণ করিতে থাকিবেন যতক্ষণ না আপনি মুমূর্ষ হইবেন অথবা মৃত্যুবরণ করিবেন। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون সে বলিল, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করিতেছি এবং আমি আল্লাহর নিকট হইতে জানি যাহা তোমরা জানো না। يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون হে আমার পুত্রগণ, তোমরা যাও, ইউসুফ ও তাহার সহদরের অনুসন্ধান করো এবং আল্লাহর আশীষ হইতে তোমরা নিরাশ হইও না, কারণ আল্লাহর আশীষ হইতে কেহই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ব্যতীত। فلما
فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল তখন বলিল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবার পরিজন বিপন্ন হইয়া পড়িয়াছি এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ অবশ্যই দাতাগণকে পুরস্কৃত করিয়া থাকেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون সে বলিল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তাহার সহোদরের প্রতি কিরূপ আচরণ করিয়াছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ? قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين উহারা বলিল, তবে কি তুমি ইউসুফ? সে বলিল, আমি ইউসুফ এবং এই আমার সহোদর। আল্লাহ তো আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকি এবং ধৈর্যশীল, আল্লাহ তো সেইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين উহারা বলিল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين সে বলিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين তোমরা আমার এই জামাটি লইয়া যাও এবং ইহা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখিও, তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পাইবেন, আর তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট লইয়া আসিও। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون অতঃপর যাত্রী দল যখন বাহির হইয়া পড়িল তখন উহাদের পিতা বলিল, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তবে বলি, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। قالوا تالله إنك لفي ضلالك القديم তাহারা বলিল, আল্লাহর শপথ, আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রহিয়াছেন। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون অতঃপর যখন সুসংবাদ বাহক উপস্থিত হইল এবং তাহার মুখমণ্ডলের উপর জামাটি রাখিল তখন সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। সে বলিল, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আল্লাহর নিকট হইতে জানি যাহা তোমরা জানো না? قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين উহারা বলিল, হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো অপরাধী। قال سوف أستغفر لكم ربي
إنه هو الغفور الرحيم. সে বলিল, আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিব, তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين. অতঃপর উহারা যখন ইউসুফের নিকট উপস্থিত হইল, তখন সে তাহার পিতা মাতাকে আলিঙ্গন করিল এবং বলিল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. এবং ইউসুফ তাহার মাতা পিতাকে উচ্চাসনে বসাইল এবং উহারা সকলে তাহার সম্মানে সিজদায় লুটাইয়া পড়িল। সে বলিল, হে আমার পিতা, ইহাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক উহা সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমাকে কারাগার হইতে মুক্ত করিয়া এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করিবার পরও আপনাদেরকে মরু অঞ্চল হইতে এখানে আনিয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। আমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহা নিপুণতার সঙ্গে করেন, তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ। হে আকাশ মণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون. ইহা অদৃশ্য লোকের সংবাদ, যাহা তোমাকে আমি ওহী দ্বারা অবহিত করিতেছি। ষড়যন্ত্রকালে যখন উহারা মতৈক্যে পৌঁছিয়াছিল, তখন তুমি উহাদের সঙ্গে ছিলে না। وما أكثر الناس ولو حرصت بمؤمنين. তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোকেই বিশ্বাস করিবার নয়। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোন পারিশ্রমিক দাবি করিতেছ না। ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয়। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. আকাশ মণ্ডলীয় পৃথিবীতে অনেক নিদর্শন রহিয়াছে, তাহারা এই সমস্ত প্রত্যক্ষ করে, কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. তাহাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে, কিন্তু তাহার শরীক করে। أفأمنوا أن تأتيهم غاشية
من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তবে কি তাহারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি হইতে অথবা তাহাদের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হইতে নিরাপদ? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين বলো, ইহাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি স্বজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণ। আল্লাহ মহিমান্বিত, এবং যাহারা আল্লাহর শরীক করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্য হইতে পুরুষগণকেই প্রেরণ করিয়াছিলাম, যাহাদের নিকট ওহী পাঠাইতাম। তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই এবং তাহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল তাহা কি দেখে নাই? যাহারা মুত্তাকি তাহাদের জন্য পরলোকেই শ্রেয়। তোমরা কি বোঝো না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইল এবং লোকে ভাবিল যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হইয়াছে, তখন তাহাদের নিকট আমার সাহায্য আসিল। এইভাবে আমি যাহাকে ইচ্ছা করি সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় হইতে আমার শাস্তি রদ করা যায় না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون উহাদের বৃত্তান্তে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। ইহা এমন বাণী যাহা মিথ্যা রচনা নয়, কিন্তু মুমিনদের জন্য ইহা পূর্ব গ্রন্থে যাহা আছে তাহার প্রত্যয়ন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, হিদায়াত ও রহমত।